তাহলে আজকে আমরা কি পড়বো? ইলেকট্রিক্যাল সাপ্লাই সিস্টেম। এটা আমাদের মেইন পার্ট ইলেকট্রিক্যালের। যদি বলো যে ইলেকট্রিক্যালের কোর ইন্ডাস্ট্রি বা কোর কোর কাজ বলো, যদি বলো যে ইলেকট্রিক্যালের কোর ইন্ডাস্ট্রি বা কোর কাজ মানে ইলেকট্রিক্যাল কোরের যে কাজ, সেটাই হচ্ছে কি এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো প্রথমত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। তো ট্রান্সমিশন সিস্টেম, প্রথমে আমাদের আগে ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম বলতে হবে। ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমটা কি না, একটা কেবিল অর কন্ডাক্টর দিয়ে তৈরি কি করি, বিশাল নেটওয়ার্ক তৈরি করি। সে বিশাল নেটওয়ার্কটা কি করি, যে ইলেকট্রিক পাওয়ারটা থাকে সেটা জেনারেটিং স্টেশন থেকে বিভিন্ন সাবস্টেশনে মাধ্যমে স্টেপ আপ এবং স্টেপ ডাউনের মাধ্যমে আমরা কনজিউমারের কাছে কনজিউমার বা লোডটা পৌঁছে দিই। তাহলে যদি বলে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই সিস্টেম কি না, একটা লার্জ নেটওয়ার্ক কি দিয়ে সেটা তৈরি করি। এখন দেখবে কিছু কিছু কানেকশনে কেবিল হয়ে যাচ্ছে, যেখানে 11 কেভি কন্ডাক্টর ছিল সেখানে কেবিল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হয় না, আমার ইলেকট্রিক্যাল সাপ্লাই সিস্টেমটা হচ্ছে কেবিল বা কন্ডাক্টর, তার মধ্যে একটা কি বিশাল নেটওয়ার্ক থাকে, যা ইলেকট্রিক পাওয়ারটাকে কি করে জেনারেটিং স্টেশন থেকে বা সাবস্টেশনের মাধ্যমে স্টেপ আপ এবং স্টেপ ডাউনের মাধ্যমে আমরা কনজিউমার বা লোডটা পৌঁছে দিই। তাহলে এটা পর্যন্ত সবাই বুঝতে পারলে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই সিস্টেমটা কি। বুঝতে পেরেছো সৌরভ, শুভেন্দু যারা আছো ক্লাসে? এবার দেখো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সিস্টেম আমরা বলছি। তো এই ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সিস্টেমটা জানতে গেলে আমাদের আগে কি কি মেন কম্পোনেন্ট লাগে। 1 নম্বর হচ্ছে পাওয়ার স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। পাওয়ার জেনারেশন, থার্মাল পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন বা সোলার এনার্জি। আর একটা কি লাগে 2 নম্বর, ট্রান্সমিশন লাইন, যেটা থেকে আমি ট্রান্সমিট করব পাওয়ারটা। আর একটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা থেকে আমি ডিস্ট্রিবিউট করব। তাহলে পাওয়ারটা আমার এইভাবে প্রডিউসড হচ্ছে। এবারে দেখো পাওয়ার প্ল্যান্ট থেকে একটা কনজিউমার পাচ্ছে, কি করছে, ট্রান্সমিশন ডিস্টেন্স লোডটা। এইবারে দেখো এই সাপ্লাই সিস্টেমের দুটো পার্ট হয়, ডিসি এবং এসি সিস্টেম। আর একটা কি হয়, ওভারহেড লাইন এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেম। প্রথমত আমাদের জানতে হবে যে ট্রান্সমিশন সিস্টেমটা কিসের উপর ডিপেন্ড করে। দেখো ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে 1 নম্বর হচ্ছে কি, যেটাকে দুভাগে আমরা ভাগ করি ট্রান্সমিশন সিস্টেমটাকে দুভাগে যে ভাগ করি, তার মধ্যে 1 নম্বর যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ আর অ্যাকর্ডিং টু দ্য ইনস্টলেশন, দুটো পার্টি আমরা ভাগ করি ট্রান্সমিশন সিস্টেমকে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজে একটা ভাগ করি, আর একটা কি করি অ্যাকর্ডিং টু দ্য ইনস্টলেশন। এই অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজের মধ্যে দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে এসি ট্রান্সমিশন আর একটা হচ্ছে কি ডিসি ট্রান্সমিশন সিস্টেম। কি বললাম, ক্লিয়ার হলো সৌরভ? তাহলে আমার অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজের মধ্যে এসি ট্রান্সমিশন সিস্টেম এবং ডিসি ট্রান্সমিটার। এবার যে দিকটাতে আমি ইনস্টলেশন ভাগ করেছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইনস্টলেশনের ক্ষেত্রে কি হবে, আমার আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম এবং ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম। এইভাবে আমরা এটাকে ভাগ করি, এসি ট্রান্সমিশন এবং ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে ভাগ করি। তাহলে প্রথমত আমাদের এই এসি ট্রান্সমিশন এবং ডিসি ট্রান্সমিশন বা ডিসি সিস্টেম এবং এসি সিস্টেম, দু ধরনের টাইপস অফ পাওয়ার জেনারেশন সিস্টেম হয়। একটা হচ্ছে 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেম। এইবারে দেখো আমাদের এই যে ট্রান্সমিশন সিস্টেমকে আমরা ভাগ করছি কিছু কিছু ক্ষেত্রে, তার একটা চার্টেবল পার্ট আমি তোমাদের দেখাচ্ছি। দেখো
দেখো তাহলে আমি কি বললাম, ট্রান্সমিশন সিস্টেমকে আমি কি পার্টে ভাগ করেছি। তাহলে লেখো প্রত্যেকে খাতায়, ট্রান্সমিশন সিস্টেম তাকে দুটো পার্টে ভাগ করছি। এক নম্বর কি বলছি, এসি ট্রান্সমিশন সিস্টেম। দু নম্বরে কি বলছি, এই এক সেকেন্ড, ট্রান্সমিশন সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু ভোল্টেজ, এটা না প্রত্যেকে লিখলে বুঝতে পারবে না কিভাবে ভাগ হচ্ছে, তাই এটা আগে তোমাদের বলে দেওয়া হচ্ছে। আর একটা কি করছি, অ্যাকর্ডিং টু ইনস্টলেশন। তাহলে দুটো পার্টে ভাগ করলাম ট্রান্সমিশন সিস্টেমকে। এইবারে দেখো অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজকে আমরা কিসে ভাগ করব। এবার অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজকে আমরা ভাগ করছি কি, এক নম্বর হচ্ছে এসি ট্রান্সমিশন সিস্টেম, আরেকটা কি করছি ডিসি ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, এইবারে দেখো এই যে এসি ট্রান্সমিশন সিস্টেম এবং ডিসি ট্রান্সমিশন সিস্টেম, তাহলে এসি ট্রান্সমিশনকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ। তাহলে আমরা এসি ট্রান্সমিশনকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে কি আমার একটা হচ্ছে সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, আর আরেকটা হচ্ছে আমার থ্রি ফেজ এসি সিস্টেম। এইবারে দেখো এসি সিস্টেম বা সিঙ্গেল ফেজ এসি সিস্টেম বললাম, এই সিঙ্গেল ফেজ এসি সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম, আর একটা বলি সিঙ্গেল ফেজ থ্রি ওয়্যার সিস্টেম। আর এখানে আমরা এসি ট্রান্সমিশন সিস্টেমকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা থ্রি ফেজ। এই থ্রি ফেজের ক্ষেত্রে কি হয়, থ্রি ফেজের ক্ষেত্রেও একই রকম হয়। একটা হচ্ছে থ্রি ফেজ থ্রি ওয়্যার হয়, আর একটা হয় থ্রি ফেজ ফোর ওয়্যার, আর একটা থাকে থ্রি ফেজ ফাইভ ওয়্যার। এবার এগুলো কোথায় থাকে, ঠিক আছে। এবং অ্যাকর্ডিং টু ইনস্টলেশন, এই যে অ্যাকর্ডিং টু ইনস্টলেশন, এই অ্যাকর্ডিং টু ইনস্টলেশনকে আমরা কত ভাগে ভাগ করছি, এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম, আর একটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম। ক্লিয়ার? এইবারে দেখো এইবারে
দেখো এই যে এতক্ষণ আমরা এই চার্টটা দেখলাম, এবার আমাদের জানতে হবে কি যে ইলেকট্রিক সিস্টেম বলছি বা পাওয়ার জেনারেশন স্টেশন সিস্টেম বলছি, আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন, ওভারহেড ট্রান্সমিশন, কিভাবে একটা কানেকশন আসে। দেখো এখানে একটা চার্ট ফলো করা আছে, প্রথমে লেখা আছে দেখো জেনারেটিং স্টেশন, তার মানে কি, আমি যদি এটাকে ধরি আমার কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাহলে এখানে আমার পাওয়ারটা জেনারেশন হচ্ছে। সেখান থেকে দেখো ওখানে লেখা আছে কত কেভি, 11.5 12 কেভি। সেখান থেকে আমার কিসে যাচ্ছে, প্রাইমারি ট্রান্সমিশন। তার মানে কি প্রাইমারি ট্রান্সমিশন মানে কি 11 কেভি প্লাস দেখো এখানে লেখা আছে 220 কিলোভোল্ট। প্রাইমারি ট্রান্সমিশন থেকে দেখো আমার এখানে লেখা আছে রিসিভিং স্টেশন, মানে কি যে রিসিভ করবে পাওয়ারটা, মানে কোলাঘাট থেকে যে পাওয়ারটা আমি সাপ্লাই দিচ্ছি যে রিসিভ করছি, ঠিক আছে, তাহলে আমার ওটা রিসিভিং স্টেশন। রিসিভিং স্টেশন থেকে কোথায় যাচ্ছে, সেকেন্ডারি ট্রান্সমিশনে। সেকেন্ডারি ট্রান্সমিশন থেকে আমার কোথায় যাচ্ছে, সাব স্টেশনে। সাবস্টেশন থেকে আবার দেখো প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেখান থেকে হচ্ছে দেখো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, তারপরে সেটা কার কাছে যাচ্ছে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের থেকে কনজিউমার, বিভিন্ন কনজিউমারের কাছে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন সিস্টেম কিভাবে যাচ্ছে তার একটা আইডিয়া, মানে কিভাবে ট্রান্সমিশন সিস্টেমটা তৈরি হচ্ছে বা কিভাবে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবার আমরা আজকে যেটা পড়বো, তোমাদের প্রথমে যেটা সিস্টেমটা করে দেখালাম যে তোমাদের এই যে সাবস্টেশন বলো বা এই ট্রান্সমিশন সিস্টেম বলো, এই ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে একটা আমার ট্রান্সমিশন সিস্টেমে যে বললাম সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই সিস্টেম, প্রথমত আমাদের জানতে হবে কি সিঙ্গেল ফেজ এসি সিস্টেম আমরা কোথায় ইউজ করি, বা এসি ট্রান্সমিশন সিস্টেমটা মানে কি। দেখো এসি ট্রান্সমিশন সিস্টেম মানে কি ফেজ এবং নিউট্রাল যুক্ত থাকবে পাওয়ার ট্রান্সমিশনকে, তাকেই আমরা কি বলছি, এসি ট্রান্সমিশন। আর আমি প্রথমেই বলেছিলাম যখন আরএলসি সিরিজ সার্কিট বা এসি সিরিজ সার্কিট পড়েছিলাম যে আমাদের ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তাহলে সিঙ্গেল ফেজ এসি সিস্টেম মানে কি না, যেখানে এই সিস্টেম সাধারণত কোথায় হয়, ডোমেস্টিক সেক্টরে ব্যবহার করা হয়, যেখানে সাপ্লাই ভোল্টেজ কত থাকে, 220 থেকে 250 ভোল্ট পর্যন্ত। তাহলে যদি আমাদের কোশ্চেন আসে যে এসি সিঙ্গেল ফেজ এসি সিস্টেম কোথায় ইউজ করা হয়, তাহলে আমরা যদি অপশন থাকে তাহলে আমরা প্রথমেই বলতে পারবো যে ডোমেস্টিক সেক্টরে ইউজ করা হয়, এবং যার সাপ্লাই ভোল্টেজ কত থাকে, 220 ভোল্ট থেকে 250 ভোল্ট। এইবারে দেখো এই সিঙ্গেল ফেজ এসি সিস্টেম বলা হয়েছে, এক্ষেত্রে দেখো সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম। তো এই সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম যেটা হয়, যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেমের মধ্যে যে সাপ্লাই ভোল্টেজটা থাকে, সেই সাপ্লাই ভোল্টেজটা দেখো 220 ভোল্ট থেকে 250 ভোল্ট। এখানে টু ওয়্যার থাকে কেন, এক সেকেন্ড। এসি সাপ্লাই সিস্টেমটা থাকে কেন না, দেখো সিঙ্গেল ফেজ, এই যে একটা বললাম প্রথমে সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, তারপরে কি বললাম সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম। টু ওয়্যার সিস্টেম মানে কি না, এখানে সাপ্লাই ভোল্টেজ কিন্তু একই 220 ভোল্ট থেকে 250 ভোল্ট থাকবে, কিন্তু দুটো ওয়্যার থাকে। কেন দুটো ওয়্যার থাকে না, এখানে দেখো আমরা ফেজের কালার কি করে চিনি, রেড ইয়েলো ব্লু কালার, ঠিক আছে, আর একটা নিউট্রাল কালার, নিউট্রাল যেটা থাকে সেটা ব্ল্যাক কালার দিয়ে আমরা চিহ্নিত করি। আর থ্রি ওয়্যারের ক্ষেত্রেও সেম একই, ঠিক আছে, কারণ এই ফেজ থাকে একটা আর একটা হচ্ছে নিউট্রাল। আর থ্রি ওয়্যারের ক্ষেত্রে কি থাকে, একটা ফেজ থাকে আর অপর দুটির মধ্যে কি হয়, একটা দেখবে নিউট্রাল থাকে আর একটা হচ্ছে আর্থিং থাকে। আর্থিং এরটা দেখবে গ্রিন কালারের হয়। তাহলে কি বললাম, সিঙ্গেল ফেজ যে সিস্টেম আছে, প্রথমে আমরা জানলাম কি সিঙ্গেল ফেজ একটা পরে কি বল একটা ওয়্যার থাকবে, তারপরে কি দেখলাম যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম মানে কি সিঙ্গেল ফেজ সিস্টেম, তার মধ্যে দুটো ওয়্যার থাকবে, তার মধ্যে একটা ফেজ থাকবে আর অপরটা নিউট্রাল থাকবে। আর
সিঙ্গেল ফেজ থ্রি ওয়্যার সিস্টেম কি বললাম না, যেখানে সাপ্লাই ভোল্টেজ থাকবে এবং তিনটে ওয়্যার থাকবে। তিনটে ওয়্যার থেকে কি কি, একটা থাকবে ফেজ, রেডি হলো ব্লু কালার ওয়্যারের তিনটের মধ্যে, আর একটা থাকবে কি নিউট্রাল যেটা ব্ল্যাক কালারের, আর একটা থাকবে কি আর্থিং যেটা দেখবে গ্রিন কালারের ব্যবহার করা হয়। তাহলে এতক্ষণ আমরা জানলাম কি সিঙ্গেল ফেজ সিস্টেম। এবার আমরা জানবো কি থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম কোথায় ইউজ করা হয়? আমরা কি বললাম সিঙ্গেল ফেজ সিস্টেম আমরা কোথায় ইউজ করি? ডোমেস্টিক ডোমেস্টিক এতে ব্যবহার করি, ডোমেস্টিক সেক্টরে। কিন্তু থ্রি ফেজ এসি সিস্টেম আমরা ইউজ করি কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। আমাদের কোনো কিছু জিনিস জানতে গেলে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কোথায় আমরা সেটা ইউজ করি, তবে আমরা পড়াশোনার ক্ষেত্রে বুঝতে পারবো তাড়াতাড়ি। আমরা বাড়িতে কি ইউজ করছি বা ইন্ডাস্ট্রিতে কি ইউজ হচ্ছে এটা যদি আমরা জানতে পারি, বা থ্রি ফেজ ফোর ওয়্যার কেন বলে, তার মধ্যে কটা ওয়্যার থাকে সেটা যদি আমরা না জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার পড়াটা খুবই টাফ হয়ে যাবে। থ্রি ফেজ এসি সিস্টেমের ক্ষেত্রে কি হয় না, এখানে দেখো সিস্টেমটা সাধারণত কি থাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার হয়, যেখানে সাপ্লাই ভোল্টেজ কত 400 ভোল্ট থেকে 500 ভোল্ট। তাহলে বলো তো শুভেন্দু, সিঙ্গেল ফেজ এসি সিস্টেমের ক্ষেত্রে কত ভোল্ট বলেছিলাম? 200 থেকে 250 ভোল্ট। আর থ্রি ফেজের ক্ষেত্রে কি বললাম? 400 থেকে 500 ভোল্টেজ পর্যন্ত হয়। এবং সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, মেশিনারি, মোটর এটসেট্রা বিভিন্ন সিস্টেম চলার ক্ষেত্রে এই থ্রি ফেজ এসি সিস্টেমটা ইউজ করা হয়। এবারে দেখো সিঙ্গেল ফেজের যেন আমি বললাম কি টু ওয়্যার হয়, থ্রি ওয়্যার হয়। থ্রি ফেজের ক্ষেত্রে হয় আমার থ্রি ওয়্যার, ফোর ওয়্যার এবং ফাইভ ওয়্যার। থ্রি ওয়্যার কি না, সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজের ক্ষেত্রে বললাম কি 400 ভোল্ট থেকে 500 ভোল্ট পর্যন্ত হয়। তাহলে সেক্ষেত্রে আমার থ্রি ওয়্যার কি, থ্রি ওয়্যার মানে কি তিনটে ফেজ, রেড, ইয়েলো, ব্লু, তিনটে ফেজ এর জন্য ব্যবহৃত হয়। এবং সিস্টেমটা কি থাকে ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। এইবারে দেখো থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম। থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেমটা কি না, থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেমটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ওই একই থাকে। এক্ষেত্রে ফোর ওয়্যার থাকে কি তিনটে কানেকশন থাকে, রেড হলো ব্লু তিনটে ফেজ, তার সাথে একটা কি থাকে নিউট্রাল যোগ হয়। এটা কোথায় ইউজ করা হয় থ্রি ফেজ ফোর ওয়্যার? এগুলো দেখবে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ট্রান্সমিশনের ক্ষেত্রে নয়। দেখো যেখান থেকে দেখবে তোমার ডিসিএল মানে তোমার পাওয়ার হাউস থেকে যেখানে তোমার বাড়িতে কারেন্ট আসে, টাওয়ারের মধ্য দিয়ে যে 11 কেভি তারটা গেছে, কন্ডাক্টরটা গেছে, সেখানে দেখবে তিনটে ফেজ থাকে, তার থেকে কখনো কখনো নিচে থাকে আর্থিং মানে নিউট্রালটা, কখনো কখনো ওপরে থাকে। তাহলে এটা আমার কোথায় ব্যবহৃত হয় থ্রি ফেজ ফোর ওয়্যার? এটা আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজিত হয়। এবারে থ্রি ফেজ ফাইভ ওয়্যার। তাহলে ফাইভ ওয়্যার মানে কি, মানে তিনটে ফেজ থাকবে, নিউট্রাল কানেকশনও থাকবে, তার সাথে কি থাকবে আর্থিং থাকবে। আর আমি কি বললাম আর্থিং এর কালার, যে কালার কোডটা হয় সে কালারটা কি গ্রিন কালারের ওয়্যার দিয়ে আমরা ই করি। দেখবে প্রত্যেকটা ট্রান্স রেড ইয়েলো ব্লু আমরা তিনটে ফেজ ধরি, ব্ল্যাকটাকে আমরা নিউট্রাল হিসেবে ধরি এবং আর্থিংটাকে আমরা গ্রিন কালারের ধরি। এইটা হচ্ছে এসি ট্রান্সমিশনের বললাম যে এসি ট্রান্সমিশন সিঙ্গেল ফেজে হয় এবং থ্রি। ডিসি ট্রান্সমিশন সিস্টেমও হয়। তোমাদের হয়তো মনে হতে পারে যে ডিসি তো ফ্রিকোয়েন্সি নেই, তাহলে ডিসি ট্রান্সমিশন সিস্টেম দেখো। ডিসি ট্রান্সমিশন হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই, দুটো সাপ্লাই বিশিষ্ট ট্রান্সমিশন সিস্টেম। একে আমরা কি বলছি ডিসি সিস্টেম। এর ফ্রিকোয়েন্সি নেই। এখানে কি হয় ট্রান্সমিশনের যে লসটা সেটা প্রচুর বেশি হয়। এখন প্রেজেন্ট সিচুয়েশনে এগুলো ব্যবহার হয় না বললেই চলে, ডিসি সিস্টেমের ব্যবহার হয় না বললেই চলে। আরেকটা থাকে দেখো আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম, ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম। আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম দেখবে সিএসসি পাওয়ার প্ল্যান্টে দেখবে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন সিস্টেম ট্রান্সমিশন সিস্টেম চালু করেছে, যেখানে প্রচুর লোকেটেড এরিয়া মানে কি জনবসতিপূর্ণ শহরাঞ্চল, মানে কি এই কলকাতার সাইডে দেখবে লোকজনের ঘনবসতি বেশি, সেখানে কি হয় ওভারহেড সিস্টেমটা মানে ওপর দিয়ে আমার ওয়্যারটাকে কানেকশন করাটা খুব চাপ হয়ে যায়, সে অসুবিধা হয়। সেক্ষেত্রে কি হয় ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশনের জন্য আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম, মানে সিস্টেম অ্যাসিম্পটোমেটিক যে এফেক্ট বা কেমিক্যাল রিঅ্যাকশন, মেকানিক্যাল ড্যামেজ সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। আমার যখন আন্ডারগ্রাউন্ডের ভেতরে থাকবে তাহলে আমার মেকানিক্যাল স্ট্রেনটা
যথেষ্ট হাই হওয়া, মানে মেকানিক্যাল স্ট্রেংথ বলো বা মেকানিক্যাল ড্যামেজ বলো বা কেমিক্যাল রিয়েকশন বলো বা সিস্টেমেটিক যে অ্যাটমসফিয়ার এফেক্ট, মানে ঝড় বৃষ্টি হলে যে আমার কন্ডাক্টরে লেগে যে আমার ফল্ট হয়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায় বা কোনো ক্ষতি হয়, ঝড়ে হয়তো কোনো ফেজ মানে ওয়্যার কন্ডাক্টর কেটে গেল, সেই জিনিসটাই আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে হয় না। কিন্তু কি বলতো, এই আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন করতে গেলে এর কস্ট প্রচুর। তাই জন্য দেখবে এগুলো খুব জনবসতিপূর্ণ এলাকাতে ইউজ হয়। সিএসসি এর ক্ষেত্রে দেখবে ওই কলকাতা সাইডে প্রায় অনেক ক্ষেত্রেই দেখবে আন্ডারগ্রাউন্ড সিস্টেম। এবার ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম কি দেখবে, আমাদের এই যেমন কোলাঘাট, আমরা এই যে ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম, ওভারহেড ট্রান্সমিশন লাইন কিন্তু সাধারণত ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ট্রান্সমিশন সিস্টেমকে আমরা বলি টিসিএল, WBACTCL, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আর ডিসিএল মানে কি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঠিক আছে, এটা দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয় ওভারহেড ট্রান্সমিশন টাইম, ট্রান্সমিশনেও হয় আর ডিস্ট্রিবিউশনে হয়। যার কি হয়, নির্দিষ্ট দূরত্বে যে একটা পোল, ধরো একটা পোল অবস্থিত অনেকটা দূরে, সেখান থেকে কি হয় কন্ডাক্টরের দ্বারা একটা স্থান থেকে অন্য স্থানে আমরা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাকে বা মানে বিস্তৃত করতে পারি। ধরো আমার কোলাঘাটে পাওয়ার জেনারেশন তৈরি হচ্ছে, ওখান থেকে টাওয়ারের মাধ্যমে বাগনান, উলবেড়িয়া, এদিকে আমাদের মেচোগ্রাম, দেউলিয়া বা এদিকে পাওয়ার আসছে, ঠিক আছে। তাহলে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কন্ডাক্টরের মাধ্যমে কি করি, কারেন্ট, সেক্ষেত্রে কি হয় যে লাইনটা আমি করবো বা কারেন্ট ক্যারিং কন্ডাক্টটা করবো, সেখানে মেকানিক্যাল স্ট্রেংথ যেন হাই হয়, যে মেকানিক্যাল স্ট্রেংথ সেটা হাই হয়, যাতে কি হয় যখন কন্ডাক্টরের মধ্যে ওভারহিটিং হবে বা ভোল্টেজ ড্রপ হবে, সেখানে কি হয় ওভারহিটিং ছাড়াই প্রয়োজনীয় যে ইলেকট্রিক পাওয়ারটাকে, সেটা যাতে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দূরত্বে আমি ট্রান্সমিট করতে পারি। ধরো আমি একটা টাওয়ার কানেকশন করলাম, ধরো এই 33 কেভি লাইন গেছে, যেটাও আমার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে, আমি এমন একটা কন্ডাক্টর লাগালাম যাতে আমার কিছুদিন পরে খারাপ হয়ে যায় না, আমার এমন একটা কন্ডাক্টর আমি লাগাবো সেখানে যাতে মানে কারেন্টের ক্যারিং ক্যাপাসিটি এবং মেকানিক্যাল স্ট্রেংথটা হাই, যাতে কি হয় কন্ডাক্টরে ভোল্টেজ ড্রপ এবং ওভারহিটিং ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা দীর্ঘদিন একটা নির্দিষ্ট দূরত্বে ট্রান্সমিট করতে পারি। এমনকি কি করব না, যখন খারাপ অবস্থায় থাকবে নিরবিচ্ছিন্ন ভাবে পরিষেবাটা যেন দিতে পারি, পরিষেবা কাদের দিতে পারি, কনজিউমারকে যেন পরিষেবাটা দিতে পারি। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে কি তোমার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের এসি ট্রান্সমিশন সিস্টেম, ডিসি ট্রান্সমিশন সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম এবং ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম। নেক্সট ক্লাসে তোমাদের ট্রান্সমিশন সিস্টেমে কি কাজ হয়, বাসবারের কি কাজ হয়, ইনসুলেটরের কি কাজ হয়, ফিডারের কি কাজ হয়, সার্কিট ব্রেকার কি কাজ করে বা রিলে কি কাজ করে, এই সম্বন্ধে তোমাদের একটা বলা হবে। ঠিক আছে।